আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মুবারক। থাম্বনেল দেখে যেহেতু ক্লিক করে ঢুকে গেছেন তাহলে বুঝে গেছেন কোন রিলেটেড ভিডিও। এই ভিডিওটা একটু দেখেন। এবার এই ভিডিওটা একটু দেখেন। কি পার্থক্য আছে না? আপনি যদি আপনার ভিডিওর কোয়ালিটি আপনি ভালো রাখেন তাহলে আপনার ভিউয়ার্স ভিউ অনেক বেশি হবে। গুড কোয়ালিটির ভিডিও করতে হলে কিন্তু ভালো ক্যামেরার প্রয়োজন। সবার কাছে তো ভালো ক্যামেরা নাই। হাতে থাকা ফোন দিয়ে আপনি গুড কোয়ালিটির ভিডিও বানাতে পারবেন। সো কিভাবে আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে ভালো গুড কোয়ালিটির ভিডিও বানাবেন ব্যাকগ্রাউন্ড ব্লার করে, সম্পূর্ণ প্রসেস আমি A to Z আপনাদেরকে দেখাবো। সাথে থাকবেন। লেটস গো। তো চলে আসবেন আপনি আপনার ফোনে। বিটা অ্যাপস ডাউনলোড দেওয়া না থাকলে আপনি ডাউনলোড দিয়ে নেবেন। তো আমরা বিটা অ্যাপসটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে উপরে দেখেন নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ডিভাইসের সব কিছু এখানে শো করবে। আপনার যেই ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন। আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। এখন খেয়াল করেন আমার পিছনে কিন্তু ক্লিয়ার রয়েছে। আমার পিছনটাকে আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করব, সিনেমাটিক মোড করব, যেটা বিভিন্ন বড় বড় দামি ক্যামেরাতে পাওয়া যায়। সো তার জন্য আমাকে কি করতে হবে, নিচে ইফেক্টে একটা ক্লিক করতে হবে। দেন ইফেক্টে ক্লিক করার পরে এখানে দেখেন সাইটে বেসিক নামের একটা ফ্রন্ট আছে, এখানটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন নিচে স্ক্রল করে এখানে লেখা আছে সিনেমাটিক। তো সিনেমাটিক সিলেক্ট করে দিলাম। সিনেমাটিক ক্লিক করতেই দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্লার হয়ে গেছে, মানে সিনেমাটিক মোড হয়ে গেছে। আর তো ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। এখন আমাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য আমাকে আবার এই সিনেমাটিকের উপরে ক্লিক করতে হবে। এখানে দেখেন ব্লার আমার দেওয়া আছে পুরো 100, ফিল্টার দেওয়া আছে 0। আপনি চাইলে ফিল্টারও করতে পারেন বা ব্লার কম বেশ করতে পারেন এখান থেকে কাস্টমাইজ করে। সো আমার এমনিতেই সুন্দর, সো আমার আর লাগবে না। তার জন্য আমি ঠিক নিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন আমি যতটুকু সিনেমাটিক মোড করতে চাই বা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাই যতটুকু করে নিব। তারপর বাকিগুলো আমি কেটে দিব। এখন খেয়াল করেন গাইস, আপনি যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা লাগিয়েছেন সেটা কিন্তু পা থেকে একদম মাথা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা ব্লার হয়ে গেছে আপনার ব্যাকগ্রাউন্ড। এখন আমাদেরকে সেই ব্যাকগ্রাউন্ডটাকে অর্ধেক ব্যাকগ্রাউন্ড রাখতে হবে আর অর্ধেক ক্লিয়ার রাখতে হবে, যেটা DSLR ক্যামেরা বা বিভিন্ন দামি ক্যামেরার মধ্যে এরকম সেট করা থাকে। তো অর্ধেক ব্লার রিমুভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে পিপ নামের আইকনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনি যেই ভিডিওটা আগে সিলেক্ট করছেন সেম ভিডিওটা আবার সিলেক্ট করবেন। সো সেম ভিডিওটা সিলেক্ট করার পরে আপনি সেই ভিডিওটাকে একটু জুম করে তার ফ্রেমের মধ্যে নিয়ে আসবেন। তারপরে কি করতে হবে, আমাদেরকে এই মার্কস আইকনটিতে একটা ক্লিক করতে হবে। দেখেন এখানে ক্লিক করার পরে লাইনার যে অপশনটা আছে সেখানটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পরে দেখেন উপর ক্লিয়ার হয়ে গেছে বাট নিচে ব্লার রয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, উপরে ব্লার করতে হবে, নিচে ক্লিয়ার করতে হবে। তার জন্য আমরা এখানে ঘুরে নিলাম। দেখেন গাইজ ঘোরার সাথে সাথে দেখেন উপরটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে আর নিচ ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা অর্ধেক রেখে এখান থেকে দেখেন ক্যাপাসিটি আছে, এখানে আমরা ফুল করে দেব। ক্যাপাসিটি ফুল করতে দেখেন গাইজ স্মুথভাবে মিলে গেছে, উপরের সাথে নিচে অ্যাডজাস্ট হয়ে গেছে, ফুটিয়ে তুলেছে সেই ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য। একটা ভিডিওর সৌন্দর্য হচ্ছে তার ভিডিওর কোয়ালিটি। দেখেন গাইজ ব্যাকগ্রাউন্ড ব্লার হতেই কিন্তু আমার পুরা শরীর বা পুরা মুখ স্মুথভাবে বেশি উঠতেছে, ভিডিওটা একটু ওয়ান্ডারফুল হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আমরা এখান থেকে এক্সপোর্ট নামের অপশনটিতে ক্লিক করে দিব, এক্সপোর্ট করে দিব। পাশে থাকার জন্য ধন্যবাদ।